হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আজকে সম্ভবত হয়েছিল উচ্চতর হিসাব বিজ্ঞান 1, তবে আশা করি মোটামুটি সব ভালো হয়েছে। তবে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এই যে আমরা যে পরীক্ষা দিব 2 তারিখ মেবি, যে পরীক্ষাটাই আমরা কীভাবে একটা ভালো রেজাল্ট করব। আসলে আসল বিষয় হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে আপনার 50% ম্যাথ আসে, 50% আপনার থিওরি আসে। তবে আমরা চাই যদি ঠিক ভালো রেজাল্ট করতে চাই অবশ্যই আমাদের কী করতে হবে, পড়ার কোনো বিকল্প নেই, তাই আমাদের এগুলোকে করতে হবে। আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি এখানে কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রায় 11টি অধ্যায় আছে। তো আমরা তো এই যারা পড়ছি যারা পড়ি নাই মোটামুটি সব কিছু তো আর পড়তে পারবো না। সো সেই হিসাব করে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো আমি আজকে সেই হিসাব করে কিছু সাজেশন রেডি করেছি এবং সেগুলো আপনাদের দিতে চাই। আমি কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথম অধ্যায় হতে আমি বিশেষ করে আগে বিষয়গুলো আগে বলি। যে প্রথম অধ্যায় আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং বাই হিসাবরক্ষক, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টেন্ট। তো আমি এখানে লিখছি, দেখাইছিলাম যে 2024, অর্থাৎ রানিং বছর তো 24। সো সেই হিসাবে আমি 2024-এ দিলাম। আমি কিন্তু প্রশ্ন দেব খুবই কম, প্রতি অধ্যায় থেকে সম্ভবত 2 থেকে বা 3টি এরকম দিতে পারি। সো আপনারা সেই হিসাব করে 2 বা 3টি এগুলো যদি ভালো করে পড়েন, আশা করি মনে হয় না আপনাদের কেউ আটকাতে পারবে। সো আমি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রথমে দিয়েছিলাম উৎপাদন ব্যয় হিসাবের ধাপ, প্রাথমিক ধাপ বর্ণনা করো, অথবা উৎপাদন ব্যয় হিসাবে চক্রের ধাপগুলো লিখো, এরকম মানে অথবা দিয়ে 4টি আছে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যেটি 2014 এবং 2018 সালে আসছিল। সো এটা দেখতে পারবেন। দেন আরেকটা দিচ্ছি উৎপাদন ব্যয় হিসেবে গুরুত্ব আলোচনা করো বা উৎপাদন ব্যয় হিসেবে সুবিধা ব্যবহার বর্ণনা করো। শুধুমাত্র আপনারা এই 2টি পড়লে আমি গ্যারান্টি দিতে পারবো আপনারা 2 থেকে 1টি পাবেনই ইনশাল্লাহ। সো আমরা এর পরে যাই। তো আমি বলছিলাম আপনার 2টা থেকে বা 3টা এরকম পড়ে যাইতে হবে। সো আমি আরও প্রথমত থেকে আরও 2টি করতেছি। আপনি দেখেন, ব্যয় হিসাব বিজ্ঞানের পদ্ধতি এবং কৌশলের মধ্যে পার্থক্য নির্ণয় করো একটা। দেন এরপর আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনীয় পরিকল্পনা নিয়ন্ত্রণের হাতিয়ার স্বরূপ বর্ণনা করো। আরেকটা দিচ্ছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ কস্টিং মধ্যে পার্থক্য লিখো। সো গেছে আমার, আমি প্রথম অধ্যায় থেকে আর কোনো তেমন প্রশ্ন রাখি নাই। সো পরবর্তী অধ্যায়তে যাই আমরা, যে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্যসমূহ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোজ। সো আমরা যাই, আমরা পরীক্ষার জন্য আমি এখানে সম্ভবত 2টা বা 3টা দিছি। সো আমরা দেখতে পাচ্ছি আমার উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদান লিখো। আসলে এটা খুব একটা সহজ এবং কমন প্রশ্ন, এগুলো প্রতি বছর বারবারই আসে থাকে। উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদান লিখো অথবা ব্যয়ের উপাদান কী। এইটা আরেকটা আছে পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2013 এবং 2020 সালে আসছিল। পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো বা আলোচনা করো। সো আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করছি, আমরা তৃতীয় অধ্যায়ে যাই। তৃতীয় অধ্যায়ে আমি কোনো প্রশ্নেই রাখি নাই। তৃতীয় অধ্যায়ে আমি শুধুমাত্র একটি প্রশ্ন রাখছিলাম, সেটা হচ্ছে ব্যয় আচরণ বিশ্লেষণ, কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। সেখান থেকে আমি শুধু একটাই প্রশ্ন রাখছিলাম, এটা ইনশাল্লাহ আসবে পরীক্ষায়। দীর্ঘকালীন সময়ে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যয় ব্যাখ্যা করো। দীর্ঘকালীন সময়ে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যয় ব্যাখ্যা করো, শুধুমাত্র একটা প্রশ্ন দিয়েছি। এরপর আছে আপনার ম্যাটেরিয়ালস, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ম্যাথস তো অবশ্যই আসবে। তারপর আমরা বি পার্টের জন্য অবশ্যই দেখতে পারি, যেখানে বলছে বিন কার্ড ও মালকতিয়ানের পার্থক্য লিখো, অথবা মালকতিয়ান ও বিন কার্ডের মধ্যে পার্থক্য লিখো, অথবা বিন কার্ড ও মালকতিয়ানের পার্থক্য আলোচনা করো। আমি শুধু এখান থেকে জাস্ট একটা দিছি এই পেজটাতে, আর এই পেজে আমি আরও 2টা রাখছি। সেটা হচ্ছে আপনার মালের ABC বিশ্লেষণ করি। দেন আরেকটা হচ্ছে মিতব্যয় ফরমেশ কী। অবশ্যই আমাদের থিওরি দেখতে হবে, কারণ আমাদের 50% তো ম্যাথই আসবে। সেই হিসাব করে আমাদের পড়তে হবে। আমি যে বইটা হাতে নিচ্ছি সেটা হচ্ছে সম্ভবত ব্যতিক্রম, এটা 2022 সালে 21 সাল তৃতীয় বর্ষের বই। সো আমি শ্রম থেকে কোনো প্রশ্ন রাখি নাই, শ্রম থেকেও কোনো প্রশ্ন রাখিনি, কারণ শ্রম থেকে আমাদের ম্যাথস আসবে। আমি তারপর যাই আপনার
হ্যাঁ, আমার জব কস্টিং অষ্টম অধ্যায় অর্থাৎ জব ব্যয়। আমি এখান থেকে একটা প্রশ্ন রাখছি, আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন। জব ব্যয় হিসাবের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 2015 সালে আসছিল এটা। জব ব্যয় হিসাবের বৈশিষ্ট্য বর্ণনা করো, অথবা জব ব্যয় হিসাব রক্ষণের বৈশিষ্ট্য সমূহ লিখো। আসলে সব কথাই একই, তো আমাদের সেই হিসাব করে পড়তে হবে। দেন আমি এখান থেকে আর রাখি নাই, সেটা হচ্ছে নবম অধ্যায় প্রসেস কস্টিং। আবার আসি আমি একটা রাখছি এখানে পরিচালন সেবা ব্যয় সার্ভিস কস্টিং। এখান থেকে আমি একটা প্রশ্ন রাখছি, আপনারা একটু দেখেন খেয়াল করে। সেটা হচ্ছে আপনার পরিচালন ব্যয় হিসেবে বৈশিষ্ট্য লিখো। তো পরিচালন ব্যয় সেবা ব্যয় হিসেবে বৈশিষ্ট্যগুলো লিখো। দুইটা প্রশ্ন নাম ভিন্ন হলেও কিন্তু উত্তর তো একই, সেই হিসেবে আমাদের এগুলো পড়তে হবে। দেন আমি যে সংক্ষিপ্ত টিকা আমি রাখি নাই, কারণ আমাদের তো অবশ্যই আছে। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র আমার থিওরিগুলার কথা বলছি কস্ট অ্যাকাউন্টিংয়ের। সো আমি এখন এর পরবর্তী ক্লাসে আমি ম্যাথস যেগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, সো দয়া করে একটা ফলো দিয়ে যাবেন, আর লাল বাটনটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আমি আমার পরবর্তী ক্লাস রেডি করছি।